তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ১,৫০০ টাকা, আপনারা অন্নপূর্ণা ভান্ডার দেবেন ৩,০০০ টাকা। হুম। আপনি যখন রাজনীতি শুরু করেছিলেন 40 বছর আগে, এই যে ভাতার রাজনীতি রাজনৈতিক ময়দানে একটা প্রধান বিষয় হয়ে উঠলো, না, ভাতা তখনও ছিল, এইরকম রাজনৈতিক। তখনও রেশনিং এর মধ্যে ছিল। হুম, সরকারের কাছে টাকা ছিল না। পরবর্তীকালে সরকারের আয় বেড়েছে। পৃথিবীর যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রে এখন ওটাই কনসেপ্ট চলছে। পৃথিবীর অত্যন্ত ধনী দেশ যেগুলো আছে, হুম, একদম প্রথম বিশ্বের দেশগুলো, তারাও তো দেয় হুম, অশক্ত মানুষের পাশে, যাদের শ্রম দেওয়ার ক্ষমতা নেই, সার্ভাইভ করবার অন্য কোনো এভিনিউ তার সামনে খোলা নেই, তার হুম, পাশে তো সরকারকে দাঁড়াতে হবে। আরে যার টাকা আছে ভালো, তার ছেলে তো বড় স্কুলে পড়বে। যার পকেটে বেশি টাকা আছে, তার যদি কোনো অসুখ করে, তার ভালো হসপিটালে চিকিৎসা হবে। কিন্তু যার কিছু নেই, তার পাশে দাঁড়ানোটাই তো সরকারের কাজ। হুম, সরকার দাঁড়াবে। এই যে তুমি লক্ষ্মীর ভান্ডারের কথা বললে, আমরা তো ওর বিরোধিতা করিনি। আমরা বলেছিলাম ওই টাকায় কিছু হয় না, জল গরম হয় না। 1 কেজি চাল এর কিনতে ক টাকা লাগে, একটু টাকাটা বাড়াও। তা মা লক্ষ্মী বলছেন আমাকে রাজ্যটাই লক্ষ্মী ছাড়া, হুম, আমি রাজ্যের বাইরে চলে গেছি, তা আমি কি করব? সেই নাম ওর মাকে ধরেছি, হুম, অন্নপূর্ণা। উনি বলেছেন আমাদের আঁচলের তলায়, ঠিক আছে, আমরা ডাবল করেছি এটাই। তার সঙ্গে এটাও মনে রাখো, একটা রাজ্য, একটা দেশ শুধুমাত্র ডোল পলিটিক্স এর উপরে হুম, চলতে পারে না। চাকে চালাতে হলে সরকারের এক্সচেকারের কে স্ফীত করতে হবে, সরকারের আয় বাড়াতে হবে, রাজ্যে বিনিয়োগ আনতে হবে, হুম, রাজ্যে সেই পরিমাণ যাতে শুল্ক পায় সেটা দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়লে ক্রয় ক্ষমতা বাড়বে, হুম। স্বাভাবিকভাবে অর্থনীতির চাকা ঘুরবে।